আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই কম সময়ে এবং কম খরচে বেকারি স্টাইলের বিস্কিট রেসিপি। এই বিস্কিটটি আপনার বিকালে চায়ের নাস্তার সাথে বা সকালে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। তো চলুন দেখে নিই বিস্কিট তৈরি করতে আমার যা যা লাগছে। প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিব একটি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল, 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণকে এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে কোনো প্রকার দানাদার অংশ যেন না থাকে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটার মতো হলুদ রং এবং ব্যানানা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন আমি কোনো প্রকার এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করব না। ডিমের মিশ্রণটার মধ্যেই ময়দাটাকে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বিস্কিটের জন্য ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোটাকে এক পাশে রেখে হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিব। এখন ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে ভালোভাবে গোল করে আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। আপনারা যে কোনো ডিজাইনের শেপ দিয়ে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি একটু লম্বাটে শেপ করে বেকারি স্টাইলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে লম্বাটে করে শেপ দেওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে দাগ কেটে ডিজাইন করে নিব। এখন একটি প্লেটে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব। চিনির মধ্যে এখন বিস্কিটের এই ডোটাকে কোট করে নিব। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বিস্কিট কিনে না খেয়ে আপনারা কষ্টকর হলেও একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করি আমার এই রেসিপি ফলো করলে আপনারা অবশ্যই বিস্কিট তৈরি করতে পারবেন। এখন এই বিস্কিটটাকে আমি একটি বেকিং ট্রেতে নিয়ে নিব। একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি। সবগুলো বিস্কিট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি অফ ক্যামেরাও কিছু রাউন্ড শেপ করেও এর মধ্যে কিছু চকো চিপস দিয়েও বিস্কিট তৈরি করে নিয়েছি। এখন চলে যাব বেকিংয়ের কাজে। বিস্কিটগুলো আমি ওভেনে বেক করব। তাই প্রথমে মাইক্রো ওভেনে স্ট্যান্ডটাকে বসিয়ে কনভার্সন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিব। প্রিহিট হয়ে যাওয়ার পর এখন আমি বিস্কিটগুলোকে বেক করে নিব। আপনারা চাইলে চুলাতেও একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে বিস্কিটগুলোকে 25 মিনিটের মতো রেখে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিতে পারেন। আজকের বিস্কিটগুলো আমি মাইক্রো ওভেনে তৈরি করব, তাই 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করার পরে টাইমার সেট করে দিব 25 মিনিট। ফিরে আসছি 25 মিনিট পর। ফিরে আসলাম 25 মিনিট পর। এর মধ্যে বিস্কিটগুলো হয়ে গেছে। এখন আমি ওভেন থেকে বের করে নিব। সাবধানে বিস্কিটগুলোকে ওভেন থেকে বের করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকবে। একটু সতর্কতার সাহায্যে কাজটা করে নিতে হবে। বেক করে নেওয়ার পর বিস্কিটগুলো দেখতে এমন হয়েছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। একদম দেখতে বেকারি স্টাইলের বিস্কিটের মতোই মনে হচ্ছে। আমি একটি বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কতটা সুন্দর হয়েছে। শব্দ শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন বিস্কিটটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।